দেখো সন্ধ্যে 6টা বাজে, তো সবাইকে গুড ইভিনিং। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের দেখো এই চা বিস্কুট আর এই যে টি কেক চলে এসেছে। এখন বিকেলবেলা আমরা চা বিস্কুট খেয়ে নেব আর উষ্ণিস ব্লগটা স্টার্ট করবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণিস হালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 6টা। আমি আজকে ঘুমাইনি, ভেবেছিলাম ঘুমাবো কিন্তু আমার ঘুম আসেনি। ও আজকে ঘুমায়নি, ওর আজকে ভালো লাগেনি ঘুমাতে। তো বাইরে দেখো আজকে বেশ ওয়েদারটা ভালো না, আজকে বেশ গরম, বুঝলে তো, প্রচণ্ড গরম। আজকে বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি, ভীষণ গরম। আর এই বাইরের ওয়েদারটা এরকম। আমরা দেখো এখন এই যে টি কেক চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। এখন এই চা বিস্কুট আর টি কেক খেয়ে নিই। আজকে সন্ধেবেলা এইটাই আমাদের খাবার, আর সন্ধেবেলা কিছু বানাবো না। তো আজ চা খেয়ে নিই, তারপরে রাত্রিবেলা ডিনারের সময় ফিরে আসছি। দেখো কড়াটা গরম হয়ে গেছে। তো আজকে আমি খিচুড়ি আর আলুর দম করবো। দেখো আমি এই যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখন খিচুড়ি রান্নাটা করব, তো ভাবলাম রাতের যে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। আমি সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার দেখো সিদ্ধ করা মুসুর ডাল দিয়ে দিচ্ছি। আমি একটু মুসুর ডালটা সিদ্ধ করে নিই, কারণ নাহলে এই যে গোবিন্দভোগ চালের সাথে খুব অসুবিধা হয়, নাহলে দেখো সিদ্ধ হয় না, ডালটা গোটা থেকে যায় আর গোবিন্দভোগ চালটা না সিদ্ধ হয়ে যায়। তো জিরে বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ডালটা নাড়াচাড়া করে নেব। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। এবার নুন দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেবো। আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 কাপ মসুর ডাল আর 1 কাপ মসুর ডাল আমি 1 কাপ নিয়েছি। 1 কাপ নিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছিলাম। আর গোবিন্দভোগ চালটাও 1 কাপই নিয়েছিলাম। 1 কাপ নিয়ে চালে ডালে সমান নিলেও ভালো লাগে, আবার ডালটা বেশি নিলেও আরো ভালো টেস্ট হয়। জল লাগবে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা সিদ্ধ হোক, তারপর আমি যখন আলুর দমের রেসিপি করব তখন ফিরে আসছি। দেখো কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর ওইদিকে দেখো ওই যে খিচুড়ি ফুটছে, আর এখানে আলুর দমটা হবে। তেলটা একটু গরম হোক, তারপরে গোটা জিরে দিয়ে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, আর একটু দারচিনি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দেব। বেশ ভালোই গরম হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গরম মশলার, গোটা গরম মশলার আর কি। তো এইভাবে আমি মাঝে মধ্যে আলুর দম করি, খুবই ভালো লাগে খেতে। এভাবে গোটা গরম মশলা দিয়ে নিরামিষ করলেও দারুণ লাগে। এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে হোক। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচ চিনি দিয়ে দেব। কালারটা ভালো আসে চিনি দিলে। বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, আর জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ।
একটা বড় টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটো দিয়ে দিলাম, কুচি করা টমেটো, কুচি করে কাটা টমেটো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখন একটুখানি আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দেখো আমি সামান্য একটু টক দই দিয়ে দেবো, 2 চামচ টক দই দিয়ে দিলাম। চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার বাড়িতে বানিয়ে দেখবো, দারুণ লাগে আলুর দম, খুবই সুন্দর টেস্ট হয়। এবার ভালো করে মশলাটা করতে গেলে 2-4 মিনিট এভাবে তো কষালে তেল ছেড়ে দেবে, তখন আলুগুলো দিয়ে দেবো। সিদ্ধ করে রেখেছি, দেখো আলুগুলো ভালো করে সিদ্ধ করা আছে, একটা সিটি দিয়ে কুকারে আমি সিদ্ধ করে রেখেছি। মশলাটা তেলটা ছেড়ে এসছে, এবার আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটা একটু কাঁচা আছে, জলটা একটু বেশি দিলাম। আলুর দমটা নামানোর সময় একদমই শুকনো হয়ে যাবে, তখন জলটা একদম শুকিয়ে যাবে, তখনই আমি নামিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো। দেখো খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এই যে গরম গরম খিচুড়ি। দেখো আমি খিচুড়িটা অফ করে দিয়েছি, একটু মানে পাতলা মতো করে করেছি, মসুর ডালের খিচুড়ি একটু পাতলা করে করেছি। মসুর ডালের খিচুড়ি হয়ে গেছে। এবার হচ্ছে আলুর দমটা হয়ে গেলেই ব্যাস, আমাদের আজকে ডিনার রেডি হয়ে যাবে। আলুর দমটা দেখি এখনো ওটা জল আছে, হয়নি, আর একটু বাকি আছে, তো হয়ে যাবে। তো খিচুড়িটা এবার ঢাকা দিয়ে রেখে দিই। দেখো আলুর দমটা একদমই রেডি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। সুন্দর হয়েছে, দেখো আলুর দমটা একদম কষা কষা, একদমই রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেবো। গ্যাস আমার আজকে তাহলে দেখো এই খিচুড়ি আর আলুর দম রেসিপি। দেখো খিচুড়ি হয়ে গেছে, এই যে খিচুড়ি, আজকের ডিনার আমাদের খিচুড়ি আর আলুর দম এই যে রেডি হয়ে গেল। তো এবার আমরা খেয়ে নেব, আর উষ্ণিস ব্লগটা শেষ করে দেবে, ব্লগটাকে এন্ড করে দেবে। আলুর দমটা একটু ঢাকা দিয়ে রেখে দিই, একটু পরেই খেয়ে নেব আমরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা, সবাইকে গুড নাইট। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।